নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি শীতকাল মানে শাকসবজি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটা নতুন রেসিপি, সেটা হচ্ছে মূলো শাকের বড়া। চলুন তাহলে দেখে নিই আমি এই মূলো শাকের বড়া কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এক আটি মূলো শাক। শাকটাকে ভালো করে আমি বেছে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ডাটা অংশটা এইভাবে আমি বাদ দিয়ে দেবো। আপনারা চাইলে এই ডাটাটাও চচ্চড়ি করে খেতে পারেন। আমি এরকম পাতাটা শুধু নিয়ে নেব। সবগুলো আমি একইভাবে বেছে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটাই নিয়ে নিলাম। আর নিয়ে নেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, সেটাও নিয়ে নেব। আর নিয়ে নেব হাফ চামচ নুন, আর নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো। আর এখানে নিয়ে নেব 2 চামচ বেসন। আর নিয়ে নেব 2 চামচ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন, তবে আমি চালের গুঁড়োটাই নিলাম। নেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে কোনো প্রকার জল ব্যবহার করব না, যেহেতু শাক তাই জল ছাড়বে। আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, দেখুন। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে মূলো শাকের যে মিশ্রণটা, সেটার থেকে আমি একটু একটু করে বড়ার আকারে করে দিয়ে দেবো। এইভাবে করে সবগুলো আমি একইবারে দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন সব আমি দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেলে আমি উল্টে নেব। একবার হলে বন্ধুরা এই মূলো শাকটা ফেলে না দিয়ে এইভাবে বড়া বানিয়ে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এটা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। অপর পাশটা হয়ে গেলে আমি উল্টে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। মিডিয়াম টু লো আঁচে রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে। আমার এখানে বড়া ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। সবগুলো বড়া আমি তুলে নেব একই রকমভাবে। তৈরি হয়ে গেছে মূলো শাকের বড়া। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।